আজকে দোল পূর্ণিমা, আর আমি যেহেতু ভোগ দেব সেজন্য সকাল সকাল চলে এসেছি ঠাকুর। সবার আগে যেটা করলাম, আমার লাড্ডু গোপুকে আমি স্নান করিয়ে নিলাম। বেশ কিছুদিন ধরে তো অন্নভোগ দিতে পারছি না, এতটাই ব্যস্ততার মধ্যে আছি। যেহেতু আজকে দোল পূর্ণিমা, আজকে তো অন্নভোগ দিতেই হবে, সেই জন্য খিচুড়ি ভোগ দেব আর 3 রকমের ভাজা। তার আগেই পায়েসটা করে নিয়েছি, লাড্ডু গোপুকে স্নান করানোর আগে পায়েসটা বসিয়ে দিয়েছি। এদিকে আমার খিচুড়িটাও রেডি হয়ে গেছে, তার সঙ্গে ভাজাও হয়ে গেছে। আর পায়েসটা যেহেতু আগেই করে নিয়েছি, এদিকে ভোগের থালা সাজাতে সাজাতে ওদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি। দেখো, সমস্ত কিছু 10টার মধ্যে কমপ্লিট করে ভোগ দিয়ে দিয়েছি। যখন লাড্ডু গোপু আমাদের বাড়িতে আসেনি তখনও কিন্তু আমি ভোগ দিতাম। আর লাড্ডু গোপুর তো আসার আমার বাড়িতে খুবই ইচ্ছা ছিল, সে না চাইলে তো আমি আনতে পারতাম না, সবই তার ইচ্ছা। জানো তো, আমার না রাধা মাধবের মন্দির করার খুব ইচ্ছা। আর আমি সবসময় ভাবতাম কি, আমি যদি কখনো পারি মন্দির করতে, রাধা মাধবকে আনবো, আমার এই ছোট্ট লাড্ডুকে আমি আনবো না। কিন্তু দেখো, আমার লাড্ডু আর গোপুর তো ইচ্ছা ছিল যে আমার কাছ থেকে সেবা নেবেই, সেই কারণে কিন্তু লাড্ডু আর গোপু চলে এসেছে। আমি কখনোই ভাবতাম না, আমি সবসময় ভাবতাম কি আমি পারবো না, 3বার সেবা দিতে আমার পক্ষে অসম্ভব। কিন্তু তার যে ইচ্ছা আমার কাছ থেকে সেবা নেওয়ার, সেই জন্য তো দুজনেই এসে গেছে। রাধে রাধে।